বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম স্রোতে স্রোতবান করে এই নারী স্রোতে জীবন দান করেছেন। এর জন্য আমার স্বীয় রবের উদ্দেশ্যে স্বীয় অন্তরের দিক খেয়াল রেখে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ, এবং বিশ্ব নবীর চরণে লাখো কোটি সালাম ও দরুদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্ত্বা বেলায়েত আদম নূর ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে আজকে আমি চন্দ্র সূর্যের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। চন্দ্র সত্য সূর্য সত্যের বিষয়ে কিছু বলবো, যেটা নিয়ে মানুষ অনেকেই অনেক নানা ধরনের মন্তব্য করে থাকে। সকল মন্তব্যের জবাব হিসেবে এই আলোচনাটা হবে এখন। আসলে আমরা সবাই যেটা জেনে থাকি যে সূর্য থেকে আমরা আলো পেয়ে থাকি, একসময় হয়তোবা আমরা সবাই জানতাম। আসলে বিজ্ঞানীরাও রিসার্চ করে দেখছে এবং কত মনীষী জ্ঞানী তারা আত্মভেদ দিয়েও দেখছে যে সূর্য থেকে সরাসরি এই সৃষ্টিতে কখনো সূর্যের তাপ পড়ে না। কারণ সূর্যের আলো যদি সরাসরি এই সৃষ্টিতে পড়তো তাহলে সকল কিছুই ধ্বংসে নিমজ্জিত হয়ে যেত। তো এর জন্য আল্লাহ পাকের অশেষ দয়ায় আল্লাহ পাক এই সৃষ্টি জগৎ গড়ন করবে, এই সৃষ্টি জীবন দিয়ে এ বাগান সাজাবে। এর জন্য আল্লাহ পাক উনি এমনভাবে সব কিছু পরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত করে সিস্টেম করে রেখেছেন যে মানে পর্যায়ক্রমে যেন ধাপে ধাপে যেন প্রত্যেকটা জিনিস আসে। আর মাধ্যম ছাড়া যদি কোনো কিছু না হয়, ডাইরেক্টলি যদি কোনো কিছু হয়, দেখা যায় ওটা হিতে বিপরীত হয়। এজন্য আল্লাহ পাক সেই সূর্যের আলো সরাসরি এই সৃষ্টিতে না রেখে সেই চন্দ্রের উপর আল্লাহ পাক তার সূর্যের আলো যে বিচ্ছুরিত হয় সে আলোটা সর্বপ্রথম সেই চন্দ্রের গায়ে পড়ে। আর চন্দ্র সেই সূর্যের তাপটাকে, সূর্যের আলোটাকে ধারণ করে, সে আলোকে মৈথুন করে সে আলোটা এই সৃষ্টির বুকে নিক্ষেপ করে। তখন এই সৃষ্টিরা সে আলো পেয়ে নতুন জীবন পায়। সে চন্দ্রের আলোয় আলোকিত হয়ে এই সৃষ্টির জীবন কাটায়। সরাসরি সূর্যের তাপ পড়লে সৃষ্টির জগৎ ধ্বংসে নিমজ্জিত হতো। তো সে নিমজ্জিত থেকে সে চন্দ্র, সে রক্ষাকারী, সে দয়াময়ী, সেই রহমানুর রহিম, সে মমতাময়ী চন্দ্র, সে সূর্যের তাপ, প্রখর তাপ সহ্য করে ধারণ করে সে ওইটাকে মৈথুন করে এই সৃষ্টিতে রাখে। কারণ সৃষ্টিরা সে সরাসরি তাপ সহ্য করতে পারবে না। এই জন্য সে মা সে কষ্টে অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে সেই সূর্যের আলো ধারণ করে থাকে। আর সেই ধারণকৃত আলো পেয়ে, সে ধারণকৃত আলো যখন নিক্ষেপ করা হয় সৃষ্টিতে, তখন তারা সে আলো পেয়ে তারা উজ্জীবিত হয়, তারা প্রাণ ফিরে পায়। তো সে চন্দ্রের আলোয় আলোকিত হয় সারা জগৎ, সারা বিশ্ব ব্রহ্মা। তাহলে এই সৃষ্টি জগৎ যদি সে চন্দ্রের আলোয় আলোকিত হয়, তাহলে এই সৃষ্টি জগতের স্রষ্টা কে? এই সৃষ্টি জগতের স্রষ্টা একমাত্র সে চন্দ্র। চন্দ্রের থেকেই এই আলো পায় মানুষ, এই সৃষ্টি জগৎ। তাহলে এই সৃষ্টি জগতের মালিক হচ্ছে সে চন্দ্র, সে চন্দ্রমাতাই হচ্ছে সেই সৃষ্টি জগতের মালিক। আর সে চন্দ্রর মালিক হচ্ছে সে সূর্য। অর্থাৎ সৃষ্টির জীবন করার জন্য আল্লাহ পাক যে সিস্টেম করা হয়েছে, সূর্যের যে তাপ ওইটা নিক্ষেপ হয় আগে চন্দ্রের গায়ে, চন্দ্র সেটা ধারণ করে তারপর সৃষ্টিতে রাখে। তাহলে সৃষ্টির জীবন পরিচালনার জন্য সবচেয়ে ভূমিকা পালন করে থাকে সে চন্দ্র।
আর না হয়তো এই সৃষ্টি জগৎ হতো না। এমন প্রাণোজ্জ্বলভাবে কোনো সৃষ্টি দাঁড়াতে পারতো না, অস্তিত্ব নিয়ে কোনো সৃষ্টি এই পৃথিবীর বুকে দাঁড়াতে পারতো না। একমাত্র সেই চন্দ্রের কারণে সবাই আজকে অস্তিত্ব ধারণ করে দাঁড়াইতে পারছে। তাহলে এই চন্দ্র সে সূর্যের তাপ যে পায়, তার জন্য যে তার নিজস্ব কোনো আলো নাই তা কিন্তু না। প্রত্যেকটা সৃজন সত্ত্বেরই যার যা নিজস্ব জীবন আছে। সবারই সেই নূরের জগতে যার যার জীবন আছে, যার যার স্বীয় দিন আছে। কিন্তু এই সৃষ্টির জীবনে আসার জন্য সে সূর্য থেকে সে তাপ আলো গ্রহণ করতে হয়, আর সে তাপটা সরাসরি সে সৃষ্টিরা পায় না, পায় চন্দ্র থেকে। চন্দ্র পায় সে সূর্য থেকে। তাহলে আমরা যদি চন্দ্রকে বুঝি তাহলে সূর্যের সন্ধান পাবো বা সূর্যের সাথে আমরা মিশতে পারবো। আগে চন্দ্রের সাথে মিশো। সে চন্দ্রমাতা যখন আমাদেরকে এত দয়া করে, এত করুণা করে, সে করুণার বিনিময়ে আমরা কি করছি? কখনো কি সে চন্দ্রকে কোনোদিন ভক্তি করছি না তাকে স্মরণ করছি? তো তাকে স্মরণ করতে গেলে তারও একটা রূপ আছে, ভক্তি করতে গেলেও তারও একটা রূপ আছে। যেমন সৃজন সত্যের সকল কিছু, আপনার সৃজন সত্যের সকল নূতন সত্য যা আছে সমস্ত কিছু এই সৃষ্টির জীবনে আইসা একবার করে তারা সৃষ্টির জীবন কাটায়। আর ওই সৃষ্টি থেকে যখন মানব জীবন উঠে আসে তখন মানব জীবনেরও দুইটা দিক করা হয়, একটা রাতের যুগ আর একটা হচ্ছে দিনী যুগ। তো রাতের যুগে সকল সৃষ্টিরা তাদের মানব জীবন কাটিয়ে যায়, কিন্তু তাদের পরিচয় দেওয়া হয় নাই, তাদের নিজস্ব পরিচয় ঘটিয়ে যায় নাই। কারণ যদি থাকতো সেগুলো হয়তো বা কোনো না কোনো ইতিহাসে থাকতো, ওইরকম কোনো প্রমাণ নেই। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন উনি যেটা দেখলেন যে সকল সৃষ্টির জীবন সবাই কাটাই গেল, কেউই তাদের পরিচয় দিয়ে গেল না। তো শেষ পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার রব থেকে যেটা বুঝতে পারলেন যে এই মানব জীবন টিকিয়ে রাখার জন্য, মানব অবতারের জন্য, দিনের অবতারের জন্য, দিনী মানুষ হওয়ার জন্য, এই বনি মানব থেকে যেন মানুষ হতে পারে, সেই ব্যবস্থায় উনি করে দিয়ে যান। এজন্য উনি দিনের আহ্বান করেন, দিনের অবতারের আহ্বান করে থাকেন। সেই মানুষ হতে গেলে, সে দিনী মানুষ হতে গেলে দিনী ধর্মের মালিক থেকে দিনী হেদায়েত গ্রহণ করতে হবে। যখন সেই দিনী ধর্মের মালিক আসবে, তার থেকে কোরআনের হেদায়েত গ্রহণ করে বিল গায়েবের উপর ঈমান এনে তারা যখন সে পথকে অবলম্বন করে চলবে, তখন তারা একটা সেদিনই মালিকের থেকে যখন সে জীবন নিল, কিন্তু জীবন দিয়ে তো কোনো কিছু হয় না, অস্তিত্বের প্রয়োজন আছে। আমার এই বনি মানব থেকে যদি আমি পরবর্তী জীবনে কোনো কিছু হয়ে দাঁড়াতে চাই, অবশ্যই আমার জীবন এবং অস্তিত্বের প্রয়োজন। তাহলে আমি সে জীবনটা কার থেকে সংগ্রহ করব? সে দিনী নূরের থেকে। যে দিনী নূর অর্জনকারী, ওনার থেকে যখন আমরা সেই দিনী নূরের জীবন নিব, কিন্তু নেওয়ার পর তো আমাদের সেটা রাখার জন্য একটা পাত্রের প্রয়োজন। সে পাত্রটা আমরা পাবো কোথায়? সে পাত্রটা আমাদের প্রয়োজন, সে অস্তিত্ব বা ভাণ্ড। সে ভাণ্ডটা কার? সে ভাণ্ডটা হচ্ছে সে চন্দ্রমাতার, সে চন্দ্র সত্তারই এই ভাণ্ড। তাহলে এই ভাণ্ডকে জয় করতে হলে অবশ্যই চন্দ্রের ভজন করতে হবে। সে দিনী চন্দ্রের ভজন করতে হবে, কারণ ওই দিনী চন্দ্রের থেকেই আপনার সেই হুকুমত নিতে হবে, অস্তিত্বের হুকুমত। সেই অস্তিত্বের এজাজত নিতেই হবে, কারণ অস্তিত্ব ছাড়া প্রাণের প্রকাশ হয় না, প্রাণ ছাড়া অস্তিত্বের প্রকাশ হয় না, উভয়েরই প্রয়োজন আছে।
তাহলে উভয়ের যেহেতু প্রয়োজন আছে, উভয়কে আমাদের মানতে হবে। তো আদম সত্তা সে তো আদম সত্যের উপরে সে যে দাঁড়ায় তার থেকে, আর চন্দ্রের সত্যের যে নারী আকার নিয়ে, নারী অস্তিত্ব নিয়ে, নারীর জীবন নিয়ে যে দাঁড়াবে, তার থেকে তো সেই চন্দ্রের অস্তিত্বের হুকুমত নিতে হবে। তা না হলে আমাদের কোনোদিনও সেই পরবর্তী জীবনে আমরা সুখময় জীবনের ভাণ্ড নিয়ে দাঁড়াতে পারবো না। তাহলে এই জীবন থেকে আমাদের সেই আত্মা এবং মহরত কায়েম করে ধারণ করে যেতে হবে। কারণ সেগুলো যদি আমরা অর্জন না করি, আমরা ভিত্তিহীন হয়ে দাঁড়াবো, আযাবের জীবন নিয়ে দাঁড়াবো। জীবন নিচ্ছি কিন্তু আমার অস্তিত্ব নাই। তাহলে সবচেয়ে, যেমন মুর্শিদ পাকও বলে গেছে, সবচেয়ে আযাবের জীবন হচ্ছে অস্তিত্ববিহীন। যার অস্তিত্ব নেই সে সবচেয়ে বড় আযাব, বেনামের দুযোগে হিসেবে পরিণত হয়। তাহলে আমি জীবন নিলাম, অস্তিত্ব নিব না, ওইটা কোনটা? যেমন এই বনি মানব জীবন পরিচালনার জন্য এই নরনারীর উভয়েরই প্রয়োজন হয়েছে। তাহলে ধর্মীয় পবিত্র জীবনে আমরা ধারণ করতে গেলে সেখানেও তো যেমন জীবনের প্রয়োজন হয়, তাহলে গর্ব কেন বাদ যাবে? সে গর্বেরও তো প্রয়োজন আছে, কারণ পরবর্তী জীবনে তার শুধু আমরা আত্মা অদৃশ্য হয়ে দাঁড়াবো না, অবশ্যই আমাদের অস্তিত্ব থাকবে, ভাণ্ড থাকবে। সে ভাণ্ডের হুকুমত অবশ্যই আমাদেরকে নিতে হবে ভাণ্ডের মালিক থেকে। এই ভাণ্ডের মালিক আমরা যেটা জানি যে অস্তিত্বের সকল সৃষ্টির মালিক হচ্ছে সে আহমদুন। সে আহমদুনের সব কিছু দিয়ে, আহমদুনের আকার, সুরত, জীবন, অস্তিত্ব সমস্ত কিছু দিয়ে যাকে বের করা হয়েছিল তার নাম হচ্ছে মুকাররমা। সে তহাপতি আহমদুন যাকে আমরা চিনি, তার সমস্ত কিছু দিয়ে যেই একটা নারী সৃজন করা হয়, সেই নারীটির নাম হচ্ছে তহাকন্যা মুকাররমা। আর সেই মুকাররমাকে যখন এই জমিনের বুকে আনা হয়, তখন তো সেই রাতের যুগে সেই দিনী ধর্মের, দিনী মহরতের কোনো ধর্মই পরিচালিত হয়নি, কারণ ফেরেশতাদের আবদারের জন্য সেটা থেকেই গেল। ফেরেশতারা বলল যে আমাদের যুগে সেই দিনী অবতারের যেন না হয়, আদম মুকাররমার কোনো হুকুমত যেন না থাকে, আমরা আমাদের জীবন কায়েম করে যাব। শেষ ভাগে, শেষ যুগে সে আদমের প্রতিনিধিত্ব দিবেন, বা আদম যুগ, মানব যুগ, মানুষ হওয়ার যুগ তখন অবতারিত করবেন। তখন আল্লাহ পাক সেটা তাদের কথা মতো পর্যায়ক্রমে মেনে নেয়। যাই হোক, সে অনুযায়ী তখন তো সে নারী সেই তার জীবনের পরিচয় নিয়ে দাঁড়ায় না, কারণ তখন সেই দিনের কোনো সিস্টেম ছিল না। ফেরেশতাদের কারণে ভাগ ছিল, দিনের ভাগ, যুগের ভাগ ছিল। এই জন্যে যেহেতু এখন দিনই ভাগ, দিনই যুগ, এই যুগে সে আদম অবতার হবে, তার সঙ্গী হয়ে সে তহাকন্যা মুকাররমাও অবতার হবে। সে তহাকন্যা মুকাররমার অবতারের কারণ কি? তার কাজ কি? আদমের কাজ যেমন জীবন দান করা, সে মুকাররমার কাজ হচ্ছে সে অস্তিত্ব দান করা, সে মহরত দেওয়া। তাহলে আমরা এই মানব জীবনও দেখি, নরনারীর মাধ্যমে একটা মানুষের জন্ম হয়। নারী ছাড়া পুরুষসত্তার জন্ম হয় না, পুরুষসত্তা ছাড়া এই নারী সত্ত্বেরও জন্ম হয় না। তাহলে এতে আমরা বুঝি যে এতে না, সমস্ত সৃষ্টির দিক লক্ষ্য করলে আমরা বুঝি যে মানব কোনো অস্তিত্বের জীবন কাটাতে হলে অবশ্যই প্রাণের প্রয়োজন, প্রাণের জীবন নিয়ে দাঁড়াতে গেলে অস্তিত্বের প্রয়োজন। তাহলে আমাদের যদি এগুলো প্রয়োজন হয়, অবশ্যই আমরা তা গ্রহণ করব। কার থেকে? যেমন আদম নফস, সে আদম হয়ে যে দাঁড়াবে, পুরুষ আকৃতি, পুরুষ নফস নিয়ে যে দাঁড়াবে, তার থেকেই তো আমাদের সে জীবন নিতে হবে। এই জীবনটা রাখার জন্য নিশ্চয় একটা মহরত আছে, গর্ব আছে। সে গর্বটা অবশ্যই সে নারী গর্ব। আর সে নারী গর্বটা কার? সে চন্দ্র সত্তার, সে তহাকন্যার, সে তহাপতির রূপ সমস্ত কিছু দিয়ে যাকে
অবতার করা হয়েছিল, সেই তোহা কন্যা মুকাররমা, তার সত্যে সত্যবান হয়ে যে এই পৃথিবীর বুকে দাঁড়াবে সেই নারীর সত্তার দাবি নিয়ে, তার থেকেই তো সে অস্তিত্বের হুকুমত নিতে হবে, পারমিশন নিতে হবে। কেননা এই অস্তিত্বের সমস্ত কিছুর মালিক হচ্ছে সে চন্দ্র। এই 4টা রেসালাত যে বলা হয়েছে, 4 রেসালাতের মালিক সে মুকাররমা, সে চন্দ্র। আপনাদেরকে আমি সৃষ্টি দিয়ে দেখাই, এই সৃষ্টি জগতের সমস্ত কিছুর মালিক কে? সে চন্দ্র। আমি প্রথমেই বললাম যে সে চন্দ্রের আলোয় সারে দুনিয়া আলোকিত হয়। চন্দ্রের জীবন দ্বারাই সমস্ত জীবন উজ্জীবিত হয়, কারণ সূর্যের জীবন সরাসরি এই সৃষ্টির মধ্যে পড়ে না, আর পড়লে সেই সৃষ্টিরা সে সূর্য শক্তিকে সরাসরি ধারণ করতে পারে না, বরং সে হিতে বিপরীত হয়ে তারা ধ্বংসের দিকে নিমজ্জিত হয়। তাহলে এই সমস্ত কিছুর অস্তিত্ব গড়নে সহায়তা করে সেই চন্দ্রমাতা, সে চন্দ্র। তাহলে সে চন্দ্রের যে আকার আকৃতি এবং অস্তিত্ব জীবন নিয়ে দাঁড়াবে, তার কাছেই তো আমাদের সেই আত্মসমর্পণ করতে হবে। সে আদম আর মুকাররমা সত্যের কাছে এই আমাদের জীবন অস্তিত্ব ধারণ করতে হবে। তাহলে এই সহজ কথাটা কেন আমাদের সকল হেদায়েতি ভাই বোনরা এগুলা বুঝতে চায় না? যেখানে মুর্শিদ পাক বলে গেছে যে জীবনের যেমন প্রয়োজন আছে, অস্তিত্বেরও প্রয়োজন আছে। এটা তো আমাদের মুর্শিদে বলে গেছে। যেমন আমাদের কয়েকজন ভাই বোন অনেকে বলে থাকেন যে মুর্শিদের হুকুমতকে অমান্য করে সে হচ্ছে কাফের, মুনাফিক। তাদের ভাষণ অনুযায়ী কথাটা বললাম। তাহলে মুর্শিদ যে বলে গেল যে জীবন তোমরা আদম থেকে নিবে এবং সে নারীর মহরত হয়ে যেতে হবে। আচ্ছা, জীবনের মালিক তার জীবনের সব কিছু প্রকাশ করলো, নারী কি প্রকাশ করবে না? আদম যেমন একটা ধর্ম, নারীও তো একটা ধর্ম। প্রত্যেকটা সৃষ্টি এক এক জাতের এক এক ধর্ম। এই দিনই জাতের 2টা রূপ, 2টা জাত, যেমন একটা নারী একটা পুরুষ। তো পুরুষ যেখানে তার সমস্ত কিছু নিয়ে দাঁড়ালো, নারী কি দাঁড়াবে না? নারী কি প্রকাশ করবে না? সে আসছে কেন দুনিয়ার বুকে? সে যদি তার প্রকাশ না ঘটায়, তার মহিমা না বলে, সে এসে তো সে তার প্রত্যেকটা সন্তানকে সে অস্তিত্বের মহরত দিবে, অস্তিত্বের হুকুম দিবে। আর সে কথা বলবে না, সে মহরত দিবে না, হাওয়াইভাবে হয়ে যাবে। ওইটা কি কোনো যুক্তিসঙ্গত? কোনো যুক্তিসঙ্গতভাবে এটা আসে না। কারণ আপনারা দেখেন, আমি যদি বলি যে নারী সত্যের বিষয়গুলো, যে নারীর মহরত নিতে হবে, মুর্শিদ পাকও বলে গেছে, কিন্তু যুক্তিতর্কে যে শেষ পর্যায়ে যায় কি অনেকে তো একদম নারীকে মানতেই চায় না, যে নারীর মহরতেরও প্রয়োজন নাই, নারীর হুকুমতেরও প্রয়োজন নাই। হ্যাঁ, নারীর কোনো বিষয় নেই, শুধু জীবনের বিষয়। শুধু জীবনের বিষয় থাকলে সে মুর্শিদ পাক সে নারীর বিষয় বলতো না, নারীর মহরত হয়ে যেতে বলতো না। সেটা হয়তোবা ওনার স্ত্রীর দিক দেখাই দিয়ে গেছে। তো আমার কথা যেটা, আমি যখন বলি বা এই নারীর বিষয়ে যারা লড়াই করে যেতেছে যে নারীর এজাজত নিতে হবে, নারীর মহরত হয়ে যেতে হবে, অনেকে সে মত অনুসারে অস্বীকার করে, অবমাননা করে। তারা বলে নারীর প্রয়োজন নাই। আর অনেকে বলে শেষ পর্যায়ে যুক্তিতর্কে যায়, শেষে বলে হ্যাঁ ঠিক আছে, সেটা তো আমাদের আম্মা হুজুরকে দিয়ে গেছে জিনোয়ারাকে, তো আমরা সে জিনোয়ারাকে মানব। আচ্ছা ঠিক আছে, আপনারা এতটুকুই থাকেন। যদি জিনোয়ারাকে মানেন, তাও তো একটা যে আপনাদের বুঝে আসলো যে একটা নারীর মহরত লাগবে। সে নারীর মহরত ছাড়া তো সেই পরবর্তী জীবনে যাওয়া সম্ভব না। সে জান্নাতময়, সে সুখীময় জীবনে বাস করতে হলে অবশ্যই সে নারীর এজাজত নিতে হবে, নারীর হুকুমত নিতে হবে, নারীর পারমিশন নিতে হবে। তো সেটা সে নারী বলবে, সেটা পুরুষ এসে বলবে না। সে পারমিশনের বিষয়টা পুরুষেরটা পুরুষ বলবে, নারীরটা নারী বলবে। তো আমার কথা হয়েছে, সে জিনোয়ারাকে যদি আপনারা মানেন, আচ্ছা
মৃত মানুষের কি কোনো মহরত হয়? মরার পরে কি কোনো মহরত হয়? মৃতর ভিতরে কোনো জীবন যায় না, জীবনের ভিতরেই জীবনের উৎপত্তি ঘটে। যেমন বনি মানব দিয়ে দেখায়, একটা জীবন্ত পুরুষ থেকে যখন একটা আদম নফস ছুটে, তখন জীবন্ত নারীর গর্ভেই সেটা নিক্ষেপ হয়, আর সেখান থেকে একটা জীবনের উৎপত্তি হয়ে অস্তিত্ব ধারণ করে সে এই মানব জীবন লাভ করে। তাহলে এখান থেকে দেখা যায় প্রমাণিত যে জীবনের ভিতরে জীবন যায়, মৃতর ভিতরে কখনো জীবন থাকে না। তাহলে একজন যে নারী সত্য অর্জন করবে, নারীর মহরত দেবে, সে তো এই দুনিয়ার বুকে তার ভাষণ অনুযায়ী সে প্রকাশ করবে তার মাহাত্ম্য, তার গর্বের বিষয়বস্তু। এখন সে তার পরিচয় ঘটায় না সশরীরে, তো কাউকে মহরত দেয় নাই, কাউকে সে এজাজত দেয় নাই, এবং তার পরিচয় কোনো সন্তানদের কাছে ঘটায় নাই, কোনো বিশ্বের বুকে ঘটায় নাই। তাহলে তাকে আমরা কিভাবে বুঝবো সে মহরতদারি হয়েছে? সে যদিও প্রকাশ করত, অবশ্যই আমরা যেমন আদম নূরকে যেভাবে সহজভাবে মেনে নিচ্ছি, তেমনি সেই জিনওয়ারাকেও আমরা সবাই মেনে নিতাম। এতে আমাদের কোনো হিংসার কারণ নেই। আসলে এখানে সত্যের বিষয়, যে সত্য কতটুকু প্রকাশ হয়েছে। আসলে কি উনি সেই নারীর সত্য অর্জন করছে? আর করেও যদি থাকে, সেটা তো উনি এখানে প্রকাশ করবে, করে নাই কেন? ওই যে বললো মরার পরে প্রকাশ হবে, এটা কোনো যুক্তিতে আসে? আল্লাহ পাক যদি সর্বপ্রথম আদম হাওয়াকে মানব জাতি গড়নের জন্য এই দুনিয়ার বুকে নিক্ষেপ করে পাঠায় জীবন্ত অবস্থায়, তাহলে এই যে একটা পবিত্র জীবনের মহরত হয়ে যেতে হবে, আর সে মহরতদারির জীবন নিয়ে দাঁড়ায় সে মহরত দিবে না, সেটা আবার কোনটা? সেটা কি যুক্তিসঙ্গত? সেটা কি সত্যের কাতারে পড়ে? তো আদম যেমন তার বনি আদম থেকে তার সেই নফস অর্জন করে, দিনী নফস অর্জন করে, সে নফসের উপর দণ্ডায়মান হয়ে জীবন দান করেন, তেমনি সে নারীও সেই নারী নফসের উপর দণ্ডায়মান হয়ে সে নারী মহরত দান করবে। এটাই তো স্বাভাবিক। এটা কেন মানুষের বুঝে আসে না? মানুষ দিনী ধর্ম পালন করে, দিনী হেদায়েত গ্রহণ করে বলে, আসলে কেমন তারা কি ধর্ম পালন করে আমার বুঝে আসে না। অনেকেই অনেক দিন ধরে এই হেদায়েত গ্রহণ করছে মুর্শিদ পাক থেকে। হেদায়েত গ্রহণের মধ্য দিয়ে তাদের ভিতরে এই জিনিসটা উদয় হয় নাই যে আমরা বাস্তব জীবনে দেখি বনির জীবন কাটানোর জন্য আমাদের নারী পুরুষ হয়ে এই জীবন আসতে হয়। আর এত বড় পবিত্র মহাসত্তার জীবন নিয়ে আমরা পরবর্তী জীবন কাটাবো, তাহলে সে জীবনের যে অস্তিত্ব মহরত লাগে সেটা আমরা জানি না, আমাদের বুঝে আসে না। কেন আসলো না এতদিন যাবৎ? কি তারা মান্য করলো, কি তারা বুঝলো, কি তারা শিখলো? এখানে যে আদম নূরের কাছে যে আদম নূর তো সমস্ত কিছু সহজভাবে বলে গেছেন যে জীবনের যেমন প্রয়োজন, অস্তিত্বেরও প্রয়োজন। এই জন্যই তো অস্তিত্বের উপর হুকুমত আসলো, তোমার সে সালাতকে তুমি রক্ষা করো, পবিত্র করো, অপবিত্র অবস্থায় সালাত আদায় করিও না। এগুলো তো মুর্শিদ পাক হেদায়েতের সময়ে সে হুকুমতগুলা দিয়ে দেয়, কিন্তু এরপরও তাদের বুঝে আসে না যে আসলে আমরা যেই ঘরে বাস করব, যে নিবাসে বাস করব, সেই নিবাসের মালিককে, জীবনের মালিক যদি আদম হয়, সেই ঘরের মালিকও তো একজন আছে। ঘরের মালিক যদি থাকে, তাহলে অবশ্যই সেই ঘরের মালিক থেকে আমার পারমিশন নিতে হবে। মনে করো আমি একটা জীবন, আমি একটা নফস, আত্মা। এখন আমার তো একটা ভাণ্ডের ভিতরে অবশ্যই বসবাস করতে হবে, তাহলে ভাণ্ড তো আমার খুঁজে নিতে হবে। সে ভাণ্ডটা তার থেকে আমার এই মানব জীবনের ভাণ্ডকার এই নারী চন্দ্র সত্তারই, আর এই চন্দ্র সত্তার অস্তিত্বের ভিতরে সে আত্মার বসবাস। তাহলে সেখানে বসবাস করতে হলে অবশ্যই নারীর এজাজত নিতে হবে, নারীর মহরত নিতে হবে। সে মহরত ছাড়া সে পরবর্তী জীবনে কোনো দিনেই
সে জীবনে পৌঁছাতে পারবে না, সে জান্নাতি জীবনে সে প্রবেশ করতে পারবে না। জান্নাত হচ্ছে মানব এই অস্তিত্ব, নারী ভাণ্ড। সেটা পুরুষের যে ভাণ্ডটা সেটাও নারীর, নারীর ভাণ্ডটা যেটা সেটাও নারীর। এই ভাণ্ড বলতেই সে নারী। তাহলে সে নারীর মালিক হচ্ছে সে চন্দ্রসত্তা। সে চন্দ্রসত্তা থেকে সকলের হুকুমত নিতে হবে। তো অনেকেই এর বিরুদ্ধে অনেক কথা বলে থাকে। আসলে হিংসামূলকভাবে কথাবার্তা না বলে আপনারা দেখেন, আপনাদের জ্ঞান চক্ষু দিয়ে আপনাদেরকে তো দিন দেওয়া হয়েছে, রব দেওয়া হয়েছে, সে অন্তর দেওয়া হয়েছে, সেও জ্ঞান দেওয়া হয়েছে। আপনারা দেখেন, সেদিন দ্বারা দেখেন, দেখে দেখে অনুধাবন করেন যে আসলে যে সে নারীসত্ব অর্জনকারী মুক্তা যে এই কথাগুলো বলতেছে, আসলে কি তার কথাগুলো সত্য না মিথ্যা? আপনাদেরকে তো সেই মহা জ্ঞান থেকে জ্ঞান দেওয়া হয়েছে, তাহলে সে জ্ঞানকে আপনারা কেন জাগ্রত করেন না? সে জাগ্রত করলে তো আপনারা বুঝতে পারবেন, সত্য মিথ্যার প্রভেদ বুঝতে পারবেন। আপনারা কেন শুধু জীবন জীবন আদম আদম নিয়ে পড়ে রয়েছেন? আদম যদি হয় তাহলে নারীরা কি করবে? নারীরা কি জান্নাতে যাবে না? শুধু আদমই যাবে, নারী যাবে না? অবশ্যই নারী যাবে, পুরুষও যাবে। নারীরা নারীর সুরত কায়েম করে যাবে আদম নফস নিয়ে। আদম নফসের তো দুইটা রূপ, একটা নারী একটা পুরুষ। নারীরা যে আকার আকৃতিতে আসছে এটা হচ্ছে আখের সুরত। সমস্ত সৃষ্টির জীবনের রূপ কাটিয়ে যখন এই মানব রূপে আসে, যে যে অবস্থান নিয়ে সে পৃথিবীর বুকে জন্মায়, যেমন আমি আমার নারী আকৃতির জীবন নিয়ে দাঁড়াইছি, বা অন্য একটা পুরুষের আকৃতি নিয়ে সে দাঁড়াইছে, এটাই তার আখের সুরত, আখের জীবন। আর এই সুরতটাকে সে কায়েম করতে হবে। এখন আমি নারী সুরতে আসছি, আমার নারী সুরতের জীবন এবং নারী সুরত কায়েম করে যেতে হবে। পুরুষও একইভাবে তাদের পুরুষের জীবন, পুরুষের আকৃতি, এই সুরতটাকে তারা কায়েম করে যাবে। তারা যেন পরবর্তী জীবনে পুরুষ হয়ে জন্মাতে পারে এবং নারীরা নারী হয়ে জন্মাতে পারে। এর জন্যে এই আদম সুরতের কায়েমের বিষয়বস্তু আসছে। তাহলে আদম সুরতের দুইটা রূপ, একটা নারী একটা পুরুষ। আদম যে শুধু সে পুরুষকে বোঝায় তা আসলে না। মানুষ তো নারী পুরুষ দুইজনেই, শুধু যে পুরুষ তা কিন্তু না। এখানে শুধু আত্মার ভাণ্ডের বিষয় নিয়ে মূল। যেমন আত্মাটা পুরুষত্ব, আত্মা পুরুষ থেকে হয়ে আসে, আর নারীর থেকে সে নারী গর্ভ থেকে সে অস্তিত্ব হয়ে আসে। সে আদম নফসের সাথে সে অস্তিত্ব যোগ লাগিয়ে সে একটা পুরুষ হয়ে আসে, পুরুষ আকৃতি, বা নারীর যে কীটটা যায় সেটা নারী হয়ে জন্মায়। তাহলে আমরা যেটা বুঝি, আসলে পুরুষ আদম না করে আমরা আদম এবং মুকাররমা করি, কারণ এই পিতামাতা ছাড়া কখনোই আমাদের জীবন ধারণ লাভ করা সম্ভব না। তাহলে আমাদের কেন এত দ্বিধাদ্বন্দ্ব, এত কিছু? আপনারা এই যে মা এত কিছু দয়া করতেছে, দয়াশীল, কোরআনেও তো আছে সে দয়াময়ী মা, সবচেয়ে মহাময়ী মা হচ্ছে সেই আল্লাহ। তাহলে মহাময়ী কে? সে মহাময়ী তো সে একমাত্র সেই চন্দ্রসত্তা, যে দয়া করতেছে, যে মায়া করে। সেই দয়াময়ী মা, করুণাময়ী মা তার ছায়াতলে রেখে আমাদেরকে অস্তিত্ব গড়নে সহায়তা করতেছে। তাকে আমরা অস্বীকার করব কিভাবে? তো অস্বীকার করার মতো কোনো কিছু নাই। আপনাদেরকে বলি, আপনাদের জ্ঞান চক্ষু দিয়ে দেখেন, হিংসামূলকভাবে না দেখে আপনারা সেই যে নারী সত্য অর্জনকারী মুক্তা যে এই কথাগুলো বললো, সেগুলো নিয়ে কিছু রিসার্চ করেন, হিংসামূলকভাবে না। সেটা আমাকে না মানেন, অন্য কাউকে হয়তো মানতে হবে, যে কোনো একটা নারীকে মানতে হবে আপনাদের, যে নারী সত্যের দাবি নিয়ে দাঁড়ায়। তো আমি বারবার বলি, আর এরপরও আমি আবারও বলি কথাটা, যে যদি কোনো নারী মোহর দিতে আসে
ঠিক আছে, মহরত, কোনো নারীর মহরত নিয়ে যেতে হয়, অবশ্যই সে জীবন্ত নারীর থেকে সে মহরত নিতে হবে। হাওয়াইভাবে কোনো কথা হয় না। হাওয়াইভাবে যে আপনি সেই মহরত নিবেন, যে তাহলে তো আদম সত্যটাও তো আমরা নিতে পারি অনেকে, যে আমার ভিতরে তো আদম সত্য আছে, আমি আদমের কালেমা পড়ব, তাহলে তো চলবে। তাহলে সে জীবন্ত আদম থেকে কেন আমাদের সে এজাজত বা হেদায়েত গ্রহণ করতে হয়েছে? সে জীবন নিতে হয়েছে, সে জীবনওয়ালা থেকেই তো আমাদের জীবন নিতে হবে। আর নারীর ক্ষেত্রে কেন সেটা হবে না? নারীর ক্ষেত্রেও তো সেমই হবে। তো নারীর বিষয়টা, সে নারী, জীবন্ত নারী, তার সে আকাশ সুরত নিয়ে দাঁড়াবে, এবং সে যে নারী সত্য, মুকাররমা তোহাকন্যা মুকাররমা সত্য অর্জনকারী, সে সত্যের দাবি নিয়ে সে আগে তো দাঁড়াবে, তারপরে না সে মহরত দিবে। সেটা তো দাঁড়ায় নাই, কেউ বলতে পারবে না। মুর্শিদ পাক যে বলল যে উনি যাই জীবিত থাকা অবস্থায় ওনার জানা বোঝা ছিল না, উনি ওফাত হওয়ার পর উনি জানছে। আসলে এটা কি কতটুকু সত্যতা আমার বুঝে আসে না। উনি এত বড় একজন আদম সত্তা, আল্লাহ সত্য অর্জনকারী, সে আদম সত্য অর্জনকারী, ওনার জ্ঞানে বুঝে আসলো না ওনার ঘরের স্ত্রী সে নারীর সত্তা অর্জন করে রাখছে, ওনার বুঝে আসলো না, ওনার কাছে প্রকাশ পেল না। মরার পর যে ওনার কাছে ওনার আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ এত ঘোড়ার ঘাস কাটে না, ঠিক আছে? আল্লাহ যে এক চোখে নুন এক চোখে তেল, এগুলা আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আছে না, এগুলো নাই, পক্ষপাতিতা নাই। আল্লাহ সবাইকে সমানভাবে দিয়ে দিচ্ছে, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছে। যেমন এই আপনার সূরা আরাফের মধ্যে দেখবেন, বিভিন্ন সূরার মধ্যে আছে যে তোমরা নেমে যাও। তাহলে নেমে কারা আসছিল? যে আদম হাওয়া আসে নাই, সে আদম আর মুকাররমা শুধু আসে নাই, সেখানে সকল ফেরেশতা নূরিতন যা আছে সমস্ত সব কিছু একসাথে আসছে। তারা কি জীবন্ত অবস্থা জীবন নিয়ে আসছিল এখানে। তাহলে অবতারের দিকটা দেখেন, আদম আসবে, নারী আসবে না। হ্যাঁ, সে মরার পর হবে। মরার পর কি কোনো কিছু হয়? মৃত মানুষের নামে কি কোনো দলিল হয়? মৃত মানুষের নামে কোনো দিন কোনো দলিল হয় না, কোনো ওসিয়ত হয় না। তাহলে জীবন্ত মানুষের নামে দলিল ওসিয়ত যা কিছু সম্পূর্ণ এই জীবন্ত মানুষের যার জীবন আছে তার সমস্ত কিছুর উপর হুকুমত থাকে। এখন জীবন নিয়ে দাঁড়ায় নাই, বলতেছে সে নারী সত্য হয়েছে। এখন আসলে এখানে জ্ঞানীদের জন্য চিন্তা করার বিষয়, হিংসার বিষয় না, সত্যকে অনুধাবন করার বিষয়। যারা চিন্তাশীল তাদের জন্য কোরআনের হুকুমত এবং এই জীবন ব্যবস্থার হুকুমত। এখন জীবন ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি আদম সত্য ধারণ করি, নারীর আদম থেকে সে জীবন পেয়ে থাকি, তাহলে নারীর থেকেও তো আমাদের সে মহরত পেতে হবে সে জীবন্ত অবস্থায়। তাহলে সেটা আমাদের কই হইল? সেখানে বলতেছে সে জিনোয়ারা ওফাত হওয়ার পরে বলতেছে যে সে তার মহরত হয়ে যেতে হবে। আরে হাওয়াইভাবে কি কোনো কিছু হয়? একজনের নামের উপরে কি মহরত হয়ে যাওয়া যায়? সে যদি এজাজত না দেয়, সে মহরত দান না করে, এই চন্দ্র যদি এই সৃষ্টি জগতে আলো নিক্ষেপ না করে, এই সৃষ্টি জগতের উপায় কি? সৃষ্টির জগৎ কি কোনো দিন অস্তিত্ব নিয়ে দাঁড়াতে পারবে? কোনো দিনই না। তাহলে সকল কিছুর চাবিকাঠি কার হাতে? সে চন্দ্রের হাতে। চন্দ্রের হাতে, এই চন্দ্রের হাতে হচ্ছে সমস্ত কিছুর চাবিকাঠি। সে যদি দয়া করে তাহলে এই সৃষ্টিরা মানব জীবন পাবে, এ বনিজাত মানব জীবন কায়েম করে যেতে পারবে। এছাড়া কোনো দিন সম্ভব না। বনি জীবন কায়েমের জন্য, বনি জীবন থেকে জাত জীবন কায়েম করার জন্য, আদম জীবন কায়েম করার জন্য অবশ্যই সে নারীর দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে। নারী যদি দয়া না করে, নারী যদি গ্রহণ না করে, তাহলে কোনো দিন সে জান্নাতি জীবনে যাওয়া যাবে না। আপনি হাজার জীবন নিয়ে থাকেন, হাজার জীবনওয়ালা শক্তিশালী জীবনওয়ালা হন, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ পাকের আইন সবার জন্য সমান। আবার আল্লাহ পাক যে সিস্টেম করে রেখেছেন সেগুলো কোনো দিন পরিবর্তন হবে না। এই সৃষ্টি জগৎ, সৃজন জগৎ যতদিন টিকে থাকবে, আল্লাহর আইন মতে যেগুলো যে রূপে সৃষ্টি করা হয়েছে সেগুলো ঠিক একইভাবে সবসময় থাকবে। শুধু রূপান্তরিত হবে কিসের? দেহ
করে না, দেহ ত্যাগের একটা রূপান্তরিত হয়, কিন্তু যে মূল জীবন, সে জীবনগুলা সবসময় চিরস্থায়ীভাবে থাকবে, সেগুলা একই সিস্টেমে থাকবে। যেমন সৃষ্টির জীবন থেকে মানব জীবন আসে, এটা সত্য, আবার মানব জীবন থেকে পরবর্তী জীবনে যেতে হবে, এটাও সত্য। তাহলে সে সত্যটা, সে জীবনটা কোনটা, এই জীবন থেকে নির্ধারণ করে আমাদের যেতে হয়। তাহলে এই যে সিস্টেমগুলা, এগুলো তো, এই নিয়মগুলো সবসময় থাকবে, আর নিয়মের ভিতর যে হুকুমতগুলো, সেগুলো তো থাকবে। সে আল্লাহ পাকের হুকুমগুলো যদি আমরা না মানি, তাহলে কি আমরা সেখানে যেতে পারবো? কোনো দিনই পারবো না আমরা সেখানে যেতে। তো এর জন্য সবচেয়ে ভূমিকা যেটা, মূল সূর্য সত্তা শক্তিশালী, ঠিক আছে, প্রাণের উৎস সেখানে, তারপরে সে প্রাণটাকে ধারণ করে কে? সে চন্দ্র। তাহলে চন্দ্র থেকে আমরা আলো পাই। যেমন দেখেন না, দুনিয়াগত বনি মানবে বলে যে আল্লাহ নূরে নবী নূরান্বিত, নবীর নূরে তামান দুনিয়া নূরান্বিত হয়েছে, মানে নবীর জীবন থেকে সকল সৃষ্টিরা জীবন পাইছে। তাহলে সেই নবী হচ্ছে সে চন্দ্র সত্তা, সে চন্দ্র সত্তার নূরে সকল সৃষ্টি নূরে নূরান্বিত হয়েছে, জীবন পাইছে। তাহলে তাদের রব হচ্ছে, তাদের সৃষ্টিকর্তা হিসেবে, তাদের মালিক, সৃষ্টিকর্তার মালিক হিসেবে যদি প্রথম ধাপ দেখা যায়, তাহলে সে চন্দ্রমাতা, সে চন্দ্রমাতা। আর চন্দ্র জানে সে জীবনের সে কোথায় থেকে নিচ্ছে। যেমন পিতার থেকে, বনি জীবনে দেখেন, পিতার থেকে আমার মা যখন আমার পিতার থেকে আদম কীটটা গ্রহণ করে আমাকে, সেটা ধারণ করে, যখন তার অস্তিত্বের সকল কিছু দিয়ে যোগ লাগিয়ে আমাকে অস্তিত্ব পড়িয়ে আমাকে যখন মানব জীবনে আনে, একটা মানব অস্তিত্ব দান করে, মানব জীবন দান করে, তখন সেটা আমরা সর্বপ্রথম কাকে চিনি? সে জন্মানোর পর, জ্ঞান হওয়ার পর, বিশেষ করে আমাদের মাকে আমরা প্রথমে চিনি, কারণ মাই আমাদেরকে লালন পালন করে থাকে, সেবা যত্ন সমস্ত কিছু কিন্তু আমার মাই সবচেয়ে করে থাকে। তাহলে মাকে জিজ্ঞেস করলে মা বলতে পারে যে আমার পিতা কে। এই পিতার পরিচয়টা একমাত্র সে মার কাছে থাকে। মা যদি বলে যে অমুকে তোমার পিতা, তাহলে অমুকে আমার পিতা হবে। যে আমাকে জন্মদান করছে সে আমার পিতা, তার পরিচয়টা একমাত্র আমার মাই দিতে পারে। তাহলে এই সৃষ্টি জগতের যে জীবন, যারা জীবন পাইতেছে, সেগুলো কোত্থেকে পায়? চন্দ্র থেকে। আর চন্দ্র বলতে পারবে কোত্থেকে? চন্দ্ররে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে হ্যাঁ, তখন সত্যতাটা প্রকাশ পাবে, সেটা সত্য হবে যে হ্যাঁ, নারী তো বলবে যে তোমার পিতা অমুকে, আর তোমাদের জীবনের মূল উৎস হচ্ছে সে সূর্য সত্তা। তাহলে এই প্রকাশটা ঘটায় কে? মা। আর মাকে তুমি না মাইনা ডাইরেক্ট বাবার কাছে যাইবা, বাবাকে সেটা গ্রহণ করবে? তোমাকে কোনো দিনই তোমাকে গ্রহণ করবে না। আরও কি করবে? দূর দূর সের করে তোমাকে তাড়াই দিবে। যেটা দুনিয়াগত, যেটা দেখবা যে সূর্য সরাসরি যখন সৃষ্টিতে পড়ে, তখন সেটা কি হয়? একবারে জ্বলে যায়, ওইটাই তার দূর সের। ঠিক আছে? তো মাকে ছাড়া কোনো দিন তোমরা সে জীবনের অস্তিত্ব লাভ করতে পারবে না। তোমরা মানুষ ইবাদত বন্দেগী কেন করে? এত তপস্যা কেন করে? সে জান্নাতি জীবন লাভ করার জন্যই তো, চিরস্থায়ীভাবে যেন সেখানে সে আরামে সুখে থাকতে পারে, কষ্টের জীবন যেন লাভ না করে, সেজন্যই তো এত ধর্মীয় কষ্ট সাধনা করে। তাহলে যেখানে তুমি যাবা সেটার আরাধনা করবা না, আর তুমি ডাইরেক্টলি সে জান্নাতে যাবা। আসলে মাধ্যম ছাড়া কোনো জিনিসই হয় না। যেমন সূর্য সত্যের পরিচয় ঘটাতে মাধ্যমের প্রয়োজন হয়েছে, সে আদম হয়ে আসতে হয়েছে এখানে সে সূর্য সত্তা পরিচয় ঘটাতে। আদমের মাধ্যম হয়ে সে সূর্য সত্তার পরিচয় ঘটলো, যেটা আল্লাহ পাক চাইছিল আওয়ালি ওনার পরিচয় ঘটুক। তাহলে সে পরিচয়টা ঘটাইছে কে? সে আদমের মাধ্যমেই তো জীবনের পরিচয়টা। তাহলে সেই পরিচয় যেমন আদমের মাধ্যম হয়ে আসছে, জান্নাতের মাধ্যমটাও তো সেই মুকাররমার মাধ্যম হয়ে আসতে হবে। জান্নাতের পরিচয়টাও তো সেটা মুকাররমার মাধ্যম হয়ে আসতে হবে। কারণ দুজনকে দুইটা কর্ম দেওয়া হয়েছে, দুইটা অস্তিত্ব দেওয়া হয়েছে, দুইটা ভাগ করা হয়েছে, দুজনকে সমকক্ষ করা হয়েছে। আবার একজন পুরুষ থেকে আসে কীট, নারী দেয়
মহরত, দুজনের দুইটা কর্ম, যেটা অনন্তকাল একই সিস্টেম হয়ে থাকবে, যেটার পরিবর্তন কেউ ঘটাতে পারবে না, যেটার পরিবর্তন কোনোদিনই ঘটবে না। কারণ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একই সিস্টেমে আল্লাহ ভাগ করে থাকতেছে। যেমন সমস্ত কিছু জোড়া জোড়ায়, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, জমিন, নর নারী, এভাবে প্রত্যেকটা জিনিসেরই জোড়া জোড়া সমকক্ষ। তাহলে সবারই এই দুই সমকক্ষ যাদেরকে করাইছে তাদের আবার আলাদা আলাদা কাজ আছে। ওই কাজগুলো তারা তাদের জায়গা থেকে করে থাকে, সেগুলো মানুষ চাইলেও হয়, না চাইলেও হয়। সিস্টেমগুলো ওইখান আল্লাহ পাকের থেকে ওই সিস্টেম একদম চালু হয়ে আসছে। এখন সমস্ত জীবন কাটিয়ে আমি যখন মানব জীবনে আসলাম, এই সৃষ্টি জীবনে আসার কারণ কি? মানে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন জীবনচক্রের একটা হিসাব আছে। জীবনচক্র ভেদ করে এক এক জন্ম থেকে, যেমন মানুষ বলে না 84 লক্ষ জীবন ভ্রমণ করে এই মানব জীবনে আসে, আবার এই মানব জীবন থেকে সে কোথায় যাবে সেটা এখান থেকে নির্ধারণ করতে হবে। কারণ এটা হচ্ছে আখিরি জীবন, আখিরি দিন, আখিরি অস্তিত্ব। তাহলে এখান থেকে মানুষ যদি নির্ধারণ করে যে আমি যে সৃষ্টি থেকে আসলাম সেই সৃষ্টিতে মিশে যাব, তার জন্য যে জাতের সৃষ্টিতে যাবে সেজন্য সে জাতের নফস তাকে ধরতে হবে। কিন্তু সে জাতের নফসের সিস্টেম বা হুকুমত সেগুলো তো রাতের যুগে ছিল, এখন তো সেটা নাই। তাহলে এখন একমাত্র মানুষ যাতে যাওয়ার রাস্তা আছে, তাহলে এটাই সর্বশ্রেষ্ঠ। আর এখানে যেতে হলে অবশ্যই মানব গুরু থেকে সে আত্মার হুকুমত নিতে, হেদায়েত গ্রহণ করতে হবে, অস্তিত্বের হুকুমত বা এজাজত নিতে হবে, উভয় থেকে নিতে হবে। দুইজনেই আল্লাহর তরফের প্রতিনিধি। আদম বলতে শুধু না পুরুষকে বোঝায় না, নরনারী উভয়কে বোঝায়। অস্তিত্ব দিয়ে আদম, আসলে আদম কখন হয়? এ ভাণ্ডে যখন আসে তখনই তো আদম হয়। আর ভাণ্ডটাই হচ্ছে আদম, সেটা নারী ভাণ্ড হোক আর পুরুষ ভাণ্ড হোক, সেটা নারী আর পুরুষই হোক, সেটাই তো আদম। যেমন জীবনের ক্ষেত্রে যেমন নারী পুরুষের জীবনটা আদম নফস হয়, যদি এই জীবন দুইটা জীবনের মালিক যদি আদম নফসটা হয়, এই আদম নফসটা কখন আদম হয়েছে? যখন আওয়ালে সকল কিছু দিয়া নারী ভাণ্ডে একটা পুতুল বানানো হয়, সে পুতুলটাকে বলা হয়েছিল আদম। সে আদমের ভিতরে যখন আল্লাহর রূহ ফুৎকার করা হয়, সে জীবনটা দেওয়া হয়, তখন সে জীবনের সাথে যখন সে পুতুলের সকল অস্তিত্ব যুগ লাগিয়ে তাকে জীবন দান করা হয়, মানে পরিপূর্ণ জীবনে আনা হয়, তখন তার নাম হয় আদম। আর সে আদম থেকে যে নূর দ্বিখণ্ডিত হয়, যে নূরটা আসে সেটাকে বলা হয় আদম নূর। তাহলে আদম শুধু যে তার জীবন নিয়ে সে আদম, তা কিন্তু না। এই আদমের ভাণ্ডে আসার কারণে সে আদম হয়েছে, সে আদম ভাণ্ডটা হয়েছে নারী ভাণ্ড। তা এই জন্য বলছে আদম নূর। ওই দেখেন সরাসরি আল্লাহ থেকে যে নূরটা আসে সেটাকে বলা হয় আল্লাহর নূর। আর আদম ভাণ্ডে আসার কারণে সে এখানে পরিচয় দিতেছে কি, যে আদম নূর, কারণ ভাণ্ডটা হচ্ছে আদম। সে আদমের পরিচয় দিয়ে এখানে নূরের প্রকাশ হচ্ছে। ওই যে ধাপে ধাপে হয় সিস্টেমে, ওসিলা হয়, মাধ্যম হয়, যে মাধ্যম থেকে আসে সে মাধ্যমের পরিচয় দিয়ে সেখানে কথা বলতে হয়। তাহলে মাধ্যমটা কি? এই যে আদম নূরের প্রকাশ ঘটলো, সে আদম নূরের প্রকাশটা কি? আদম বলতে এই ভাণ্ডটাকে বোঝানো হয়েছে, এই অস্তিত্বটাকে বোঝানো হয়েছে। তখন হয়তো বা তার এই জীবন ছিল না, এই আদম আল্লাহর জীবনটা তার মধ্যে ছিল না, কিন্তু সকল নূরি সত্ত্বের জীবন ঠিকই ছিল সে ভাণ্ডের ভিতরে। সে জীবন্ত ভাণ্ডই ছিল সেটা। সে সকল নূরি সত্ত্বের সত্য দিয়ে সৃজন জগতে যখন সকল সৃজনের সত্য দিয়ে সে ভাণ্ড তৈরি করা হয়, আর ওই ভাণ্ডের ভিতরে আল্লাহ পাকের যে স্বীয় নূর ওইখানে নিক্ষেপ করা হয় ফুৎকারের মাধ্যমে। আর ওইখানে
সে নারী ভাণ্ডটার ভিতরে সমস্ত কিছু দিয়ে এই আদম সত্যের সাথে যোগ লাগিয়ে তখন তাকে আদম হিসেবে এখানে জমিনের বুকে খাড়া করা হয়। তখন সে হয় কি আদম নূর। আদম এর আগে উনি কিন্তু আদম হতে পারে নাই, এই আদম ভাণ্ডে এসে সে আদম হইতে হয়েছে, এই জন্য সে আদমের প্রকাশ। আদম নূর যদি সে আদম নূরের দাবিতে আসে যে ভাণ্ডের নূর, ঠিক আছে, নারী ভাণ্ডের নূরটা, সেটা পরিচয় দিচ্ছে কি আদম সত্তাটা, মূল জীবনটার নাম দেওয়া হয়েছে আদম নূর। তাহলে আমরা যে চন্দ্র থেকে আমরা জীবন লাভ করি, আমরা কেন চন্দ্রমাতার পরিচয় দিতে এত লজ্জা বোধ করি? কেন কেন আমরা সে মায়ের পরিচয় দিতে আমরা লজ্জা বোধ করি? সে মাকে গ্রহণ করতে আমরা এত লজ্জা বোধ করি? সে মাকে ছাড়া কি আমরা দুনিয়াতে আসতে পারছি? না আসতে পারবো কোনো সময়? না কেউ আসতে পারে? কেউ আসতে পারে না। তাহলে আসলে কি বলবো, আমার আর বলার ভাষা নাই। মানুষ কেন তাদের বুঝে আসে না, আমার অনেক কষ্ট লাগে। মানুষ কেন এখনো বুঝে আসতেছে না যে তার একটা পূর্ণাঙ্গ জীবন লাভ করতে গেলে নারী পুরুষ উভয়েরই প্রয়োজন, পিতামাতার উভয়েরই প্রয়োজন। তো আজকে আমি আর কিছু বলবো না, এখানে আমি রাখি। যার বুঝে আসে আসবে, না আসলে নাই। আমার যতটুকু দায়িত্ব কর্তব্য আমি সেটাই বললাম। আমি সেই নারী সত্য অর্জনকারী, সে তহাপতির তহাকন্যার সত্য অর্জনকারী, সে তহাকন্যা মুকাররমা সত্য অর্জনকারী মুক্তা। আমি আপনাদেরকে আহ্বান করছি, আদম থেকে যেমন আপনারা আদম নফসের হেদায়েত গ্রহণ করেছেন, তেমনি সে মুকাররমা সত্যের হুকুমত আপনাদের প্রয়োজন। কারণ হুকুমত ছাড়া সে অস্তিত্ব লাভ করতে পারবে না, সেই অস্তিত্বের গর্ভে যেতে পারবেন না। তাহলে সেই অস্তিত্বের মালিক সেই মুকাররমা সত্য অর্জনকারী, যে সত্য অর্জন করে সেই, কারণ তার আয়ত্তাধীনে সব কিছু। এই যে আসমান জমিন যা কিছু আছে তার অধীনে, তার বাহিরে না, তার অধীনে সমস্ত কিছু। তো যার অধীনে সমস্ত কিছু থাকে তার থেকেই তো আপনাদের হুকুমত নিতে হবে, তার আরাধনাই করতে হবে আপনাদের। তাহলে আমি সহজ ভাষায় যেটা বললাম যে আপনারা সে জান্নাতময় সুখীময় লাভ করতে হলে অবশ্যই আদম নফসের যেমন প্রয়োজন তেমনি নারী মহরতেরও প্রয়োজন আছে। তবে সেটা আমি জীবন্ত অবস্থায় সে তহাকন্যার মুকাররমার সত্যে সত্যদার হয়ে সে তহাকন্যার রূপ ধারণ করে সে অস্তিত্ব সে আকার স্রোত নিয়ে সে জীবন নিয়ে আপনাদের মাঝে আমি সে প্রকাশ হলাম, সে তহাকন্যা মুকাররমার দাবি নিয়ে। আপনারা সেই যারা সেই জান্নাত জীবনে যেতে চাইবেন অবশ্যই সেই নারী সত্যের কাছ থেকে আপনাদের ইজাজত নিতে হবে। এই বলে আপনাদের কাছে এখানে বক্তব্য রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।